মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোচবিহারের ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরার কারণে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে হেনস্থার অভিযোগ কোচবিহার পুরসভার পুরপিতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বুধবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন, কোচবিহারের জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ সহ অন্যান্য সদস্যরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রমাণ সহ বেশ কিছু অভিযোগ করেন কোচবিহারের জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। তিনি জানান, বর্তমানে ব্যবসায়ীদের কাছ থেকে জোর জবরদস্তি করে কোচবিহারের পুরসভা বাড়তি কর আদায় করছে এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে যখন সমিতির সাধারণ সম্পাদক সুরজ জানান, তখন কোচবিহারের পুরসভার পুরপিতা সুরজ ঘোষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। গোটা বিষয়টি তারা তীব্র নিন্দা জানিয়েছেন। দৃষ্টি আকর্ষণ করছে আপনার বিগত 19শে মে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সিআইআই দ্বারা আয়োজিত বিজনেস সামিটে গত 2 বছর ধরে যে আমরা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন করছি, সেই আন্দোলনগুলোর প্রতিবাদ জানাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি পেশ করেছি। সেই প্রতিটা কথা মুখ্যমন্ত্রী আমাদের প্রতিটা অভিযোগ খুব মনোযোগ দিয়ে খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তরকে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছেন। আমরা তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে কুচবিহারের চেয়ারম্যান আমাদের যে দাবিগুলো আমরা ওখানে জানিয়ে এসেছি সেগুলোকে বলছে আমরা নাকি মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছি, এবং আমাদের যে সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক তার এগেনস্টে ব্যক্তিগত আক্রমণে তিনি নেমে গেছে। আমরা কুচবিহার জেলার যে কুচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি একজন বিশিষ্ট ভদ্রলোক, আগে উনি মন্ত্রী ছিলেন, অনেক বড় বড় পদ অলঙ্কৃত করেছেন। তার কাছ থেকে এই রকম অরুচিকর মন্তব্য আমরা কোনোদিনই আশা করিনি বা সমীচীন নয়, এই কথা আমরা জানিয়ে দিতে চাই। কুচবিহার জেলার এবং তথা ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা এবং শহরের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। উনি পশ্চিমবঙ্গের সর্বা এবং আমাদের অভিভাবকও বটে। যে গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে আমাদের কথা উনি শুনেছেন, তার জন্য আমরা আবার ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা খুবই মর্মাহত যে সকল ব্যবসায়ীর কথা মাননীয়কে জানাতে গিয়ে যেভাবে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং মানে এটার কোনো ভাষা নেই। সম্মানীয় একজন ব্যক্তি, তার সব কিছু বিবেচনা করেই কথাগুলো বলা উচিত। কেউ ব্যক্তি স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যায়নি। আর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা কি তাহলে কি আমাদের দোষ হয়ে গেল? আমরা ওনার কাছে যাবো না, কার কাছে যাব? আমাদের সমাধান তো একমাত্র রাস্তা, শেষ সমাধানের রাস্তা তো মুখ্যমন্ত্রী। তাহলে কি এটা দোষ আমাদের?